Dear students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. I am again here to discuss about another class on narration. I have already done 3 classes. In my 3 classes, I wanted to show you how to change persons, how to change tenses, and how to change different kinds of sentences. In my last class, I discussed about assertive sentence, interrogative sentence, and imperative sentence. I also gave you a homework on different sentences. Today, I am going to discuss about the rest 2 sentences. One is optative sentence and another one is exclamatory sentence. But before that, I want to check your homework. I hope you all have done this already. I am going to present you answer sheet and you have to check it with yours. If there is any mistake, please note it and do it again and again. So let us start. Assertive সেন্টেন্সগুলো ছিল নাম্বার 1, মাদার said to the child, I cannot allow you to play outside. Indirect speech হবে মাদার told the children that she could not allow it to play outside. এখানে ইট ওই চাইল্ডকে বোঝানো হয়েছে। এই জায়গায় ইটের পরিবর্তে তোমরা হি বা শি যে কোনো একটা ব্যবহার করতে পারবে। নাম্বার 2, তপু said to শিউলি, you are wrong. Indirect speech হবে তপু told শিউলি that she was wrong. Number 3, Jebin said, I am reading a book. Indirect speech হবে Jebin said that she was reading a book. Number 4, he said to me, I like this painting. Indirect speech হবে সেটা he told me that he liked that painting. Number 5, my friend said to me, I went to market and bought this for you. এটার ইনডিরেক্ট স্পিচ হবে my friend told me that she or he had gone to market and bought that for me. এখানে হ্যাডটা bought এর আগেও ব্যবহার করা যাবে, যেহেতু সেম অক্সিলারি ভার্ব দুটো মেইন ভার্বের আগেই বসবে, তো অ্যান্ড দ্বারা যুক্ত হওয়াতে আমি এটা সেকেন্ড টাইম ব্যবহার করিনি। এটা ব্যবহার করলেও চলবে, না করলেও কোনো তেমন অসুবিধা নেই। তাহলে এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোতে তোমাদের উত্তরটা কেমন সেটা তোমরা একটু মিলিয়ে নাও। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমটা ছিল হি সেড টু মি আর ইউ গোয়িং টু মার্কেট। এই সেন্টেন্সটা আর দিয়ে শুরু, তার মানে অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে এখানে কনজাংশনটা হবে ইফ। হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু মার্কেট। এটা আর ইউ গোয়িং টু মার্কেট, এটাকে অ্যাসার্টিভ করলে ইউ আর গোয়িং টু মার্কেট। ইউ আর গোয়িং টু মার্কেট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যখন আমরা চেঞ্জ করব এটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই ওয়াজ গোয়িং টু মার্কেট। নাম্বার 2, দি হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। তাহলে এখানে ডব্লিউএস দিয়ে শুরু, তার মানে কনজাংশন হিসেবে ডব্লিউএস বসবে। দি হেডমাস্টার আস্কড মি হোয়ার, হোয়ারের পরে ডু ইউ লিভ। এই ডু ইউ লিভকে আমরা যখন অ্যাসার্টিভ করব এটা আমরা পাবো ইউ লিভ, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এখানে পাচ্ছি আই লিভড। দি হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। ইউ এর পরিবর্তে আই, আর লিভটা ফার্স্ট ফর্ম হবে লিভড। নাম্বার 3, মাদার সেড টু হার ডটার, ডিড ইউ গেভ, এটা গেভ নয়, এটা গিভ হবে। ডিড ইউ গিভ হিম মাই মেসেজ। ডিড ইউ গিভ হিম মাই মেসেজ, তার মানে এটা অক্সিলারি দিয়ে শুরু, অর্থাৎ ইফ হবে। মাদার আস্কড হার ডটার, ইফ। এরপরে আমরা যখন সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করব এটা আমরা পাবো ইউ গেভ হিম মাই মেসেজ। ইউ গেভ হিম মাই মেসেজ। তাহলে এটাকে আমরা যখন টেন্স চেঞ্জ করব তখন টেন্স এবং পার্সন চেঞ্জ করার পরে আমরা পাবো শি হ্যাড গিভেন হিম হার মেসেজ। শি হ্যাড গিভেন হিম হার মেসেজ। শিটা হচ্ছে এখানে ডটার, সেই কারণে আমরা ডি দিয়ে এটাকে চিহ্নিত করলাম। নাম্বার 4, মাই ফ্রেন্ড সেড টু মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এটা ডব্লিউএস দিয়ে শুরু, তাহলে মাই ফ্রেন্ড আস্কড মি হোয়াট, এরপরে ক্যান আই ডু ফর ইউকে আমরা অ্যাসার্টিভ করলে পাবো আই ক্যান ডু ফর ইউ। এটাকে চেঞ্জ করলে আমরা পাবো শি অর হি
could do for me. She or he could do for me. Number 5, the man said to Samir, who are you and whom do you want? এখানে দুটো ক্লজই তোমার ইন্টারোগেটিভ ক্লজ এবং দুটোই ডব্লিউএস দ্বারা শুরু। তার মানে কমা ইনভার্ট কমার জায়গায় হু ডব্লিউএস যেটা আছে প্রথমে সেই ডব্লিউএসটা বসবে। তাহলে দি ম্যান আস্কড সামির হু এর পরে আর ইউকে অ্যাসার্টিভ করলে পাবো আমরা ইউ আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটাকে ফার্স্ট ইনডেফিনিট করলে আমরা পাবো হি ওয়াজ। অ্যান্ড হোম ডু ইউ ওয়ান্ট এর হোমটা অ্যান্ডের পরে বসবে এবং ডু ইউ ওয়ান্ট এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করবো আমরা পাবো ইউ ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এটা চেঞ্জ করলে হবে ফার্স্ট ইনডেফিনিটে হি ওয়ান্টেড। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ায়? দি ম্যান আস্কড সামির হু হি ওয়াজ অ্যান্ড হোম হি ওয়ান্টেড। এই ছিল 5টা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সার। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের যে 5টা কাজ আমরা দিয়েছিলাম সেই কাজগুলো অ্যান্সারটা কি। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে প্রথমটা ছিল টিচার সেড টু আস লিসেন টু মি কেয়ারফুলি। তাহলে এটা অ্যান্সার হবে টিচার অর্ডার্ড আস টু লিসেন টু হিম অর হার কেয়ারফুলি। এখানে যেহেতু টিচারে এটা আমাদেরকে বললো, এটা আমরা অর্ডার হিসেবে ধরে নেব, এই জন্য আমরা এখানে রিপোর্টিং ভার্বটা অর্ডার হিসেবে ব্যবহার করলাম। আর কমা ইনভার্ট কমার জায়গায় যথারীতি টু। নাম্বার 2, ডক্টর সেড টু দ্য পেশেন্ট স্লিপ অ্যাট লিস্ট 6 hours. ডক্টর অ্যাডভাইজড দ্য পেশেন্ট টু স্লিপ অ্যাট লিস্ট 6 hours. এখানে ডক্টর যেহেতু পেশেন্টকে বলেছে তাহলে এটা একটা উপদেশ, সে কারণে আমরা এখানে অ্যাডভাইস ব্যবহার করলাম। নাম্বার 3, দি গার্ডেনার সেড টু আস ডু নট টিয়ার দ্য ফ্লাওয়ার্স। এটা দুই ধরনের অ্যান্সার হতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক নেগেটিভ সেন্টেন্স হিসেবে ধরলে দি গার্ডেনার টোল্ড আস নট টু টিয়ার দ্য ফ্লাওয়ার্স, অথবা এটা হইতে পারে দি গার্ডেনার ফরবেইড আস টু টিয়ার ফ্লাওয়ার্স। গতদিনই বলেছিলাম যে যদি আমরা ফরবিড ব্যবহার করি তাহলে নটটা ব্যবহার করবো না। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফরবিড ব্যবহার করলে নট ব্যবহার করা যাবে না। নাম্বার 4, দি বয়েজ সেইড লেট আস প্লে ক্রিকেট। লেট আস, তাহলে এটা থাকলে আমরা বলেছিলাম কি প্রস্তাব বুঝায়, তাহলে এখানে ভার্বটা হবে প্রপোজড, এবং যেহেতু লেটের ব্যবহারে বলেছিলাম যে কমা ইনভার্ট কমার জায়গায় দ্যাট হবে, এটা একটু ব্যতিক্রম। তো দি বয়েজ প্রপোজড দ্যাট লেট আস প্লে ক্রিকেট, লেটের কাজটা শেষ হয়ে গেল। আমরা দ্যাট এরপরে যে অংশটা আছে সেটাকে যদি আমরা মনে মনে অ্যাসার্টিভ করি তাহলে আমরা পাবো উই শ্যাল প্লে ক্রিকেট। এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন উই এর পরিবর্তে বসবে দে। যেহেতু এটা ফার্স্ট পারসন তার পরিবর্তে বসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে দি বয়েজ, তাহলে এটা হবে দে শুড, শ্যালটা হবে শুড প্লে ক্রিকেট। নাম্বার 5, মনিকা সেড টু হার ইয়াঙ্গার সিস্টার লেট মি চেক ইট। তাহলে এটার অ্যান্সার হবে মনিকা টোল্ড হার ইয়াঙ্গার সিস্টার দ্যাট শি মাইট চেক দ্যাট। এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যান্সারগুলো। সো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ছিল আমাদের বাড়ির কাজগুলো। তোমরা আরও ভালোভাবে মিলিয়ে ভুল যদি থাকে তাহলে সেগুলো সংশোধন করে নেবে। এবার আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয়। প্রথমে আমরা দেখব অপটেটিভ সেন্টেন্সগুলো। অপটেটিভ সেন্টেন্সের আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে একটু বুঝতে হবে যে অপটেটিভ সেন্টেন্সগুলো আসলে কোন ধরনের সেন্টেন্সগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলব। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মূলত যে সেন্টেন্সগুলোর মাধ্যমে মানুষের জন্য শুভকামনা, মঙ্গল কামনা বা দোয়া কামনা, অর্থাৎ এক ধরনের উইশিং যেটার মাধ্যমে করা হয়, সেই সেন্টেন্সগুলোই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো নর্মালি এই সেন্টেন্সগুলোর শুরুতে মে থাকে, মেয়ের পরে সাবজেক্টের পরে মেইন ভার্ব এবং এরপরে অবজেক্ট এক্সটেনশন সেগুলো বসে। অনেক সময় মেয়েটা উজ্জ্ব থাকে, যেমন ধরো গড ব্লেস ইউ, এই গড ব্লেস ইউ এটার আগে কিন্তু মেয়েটা উজ্জ্ব আছে, তো এখানে না থাকলেও এটা মনে মনে আছে। আর সচরাচর মেয়েটা থাকে, যেমন মে ইউ শাইন ইন লাইফ। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সকে কীভাবে পরিবর্তন করতে হবে আমরা তাহলে একটু দেখে নিই। অপটেটিভ সেন্টেন্সকে যখন তুমি পরিবর্তন করতে যাবে তখন তোমাকে প্রথমে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। রিপোর্টিং ভার্বের
পরিবর্তে তোমাকে এখানে উইশ অথবা প্রে ব্যবহার করতে হবে। সচরাচর উইশ, তবে স্পেশালি যদি গড, আল্লাহ, এই মানে সৃষ্টিকর্তার কাছে সৃষ্টিকর্তার কথা উল্লেখ থাকে তখন প্রে ব্যবহার করাটা ভালো। উইশ ব্যবহার করলেও চলবে। আর যদি রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকে, যদি রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে উইশ বা প্রের পরে একটা ফর ব্যবহার করবে। কি বললাম? যদি রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে উইশ অথবা প্রে এই ভার্বের পরে একটা ফর ব্যবহার করবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে দ্যাট বসবে, অর্থাৎ কনজাংশন হিসেবে এখানে দ্যাটের ব্যবহার। এরপর রিপোর্টেড স্পিচকে রিপোর্টেড স্পিচ মাস্ট বি চেঞ্জড ইনটু অ্যাসার্টিভ বিফোর অ্যাপ্লাইং দ্য রুল, অর্থাৎ এখানে অপটেটিভ সেন্টেন্সকে সরাসরি ইনডিরেক্ট না করে অপটেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে। অ্যাসার্টিভ করার পরে তারপর সেই সেন্টেন্সের মধ্যে পারসন, টেন্স এগুলোর পরিবর্তনের নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এরপরে আসছে টেন্স অ্যান্ড পারসন উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু দেয়ার রেসপেক্টিভ উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দেয়ার রেসপেক্টিভ রুলস, অর্থাৎ টেন্স এবং পারসন এ দুটো তোমার পরিবর্তন হবে তাদের নিজ নিজ নিয়ম অনুসারে। এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করার নিয়ম, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে সেটাকে কীভাবে আমরা ইন্ডিরেক্ট করব তার নিয়ম। আমি আরেকবার বলছি, রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে উইশ অথবা প্রে, আর রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পর অর্থাৎ উইশ বা প্রেয়ের পরে একটা ফর বসাবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে বসবে দ্যাট, পরিবর্তে কমা ইনভার্ট কমার জায়গায় দ্যাট বসাইতে হবে। এরপর তোমার রিপোর্টেড স্পিচটা তো অপটেটিভ সেন্টেন্সেই, তো অপটেটিভ সেন্টেন্সটাকে মনে মনে অ্যাসার্টিভ করে নিতে হবে, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকেই ইনডিরেক্ট করতে হবে। ইনডিরেক্ট করতে গিয়ে এখানে টেন্স এবং পারসনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমাকে পালন করতে হবে। তাহলে দু একটা উদাহরণ দেখি আমরা। দেখো, মাদার সেড টু মি মে ইউ শাইন ইন লাইফ, তাহলে মাদার উইশড ফর মি, ওই যে বললাম যদি রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে একটা ফর বসাবে, উইশড ফর মি দ্যাট মে ইউ শাইন ইন লাইফ, এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইউ মে শাইন ইন লাইফ। তাহলে এটাকে ইনডিরেক্ট করলে আমরা পাচ্ছি কি আই মাইট শাইন ইন লাইফ। মাদার উইশড ফর মি দ্যাট আই মাইট শাইন ইন লাইফ। নাম্বার 2, দি ওল্ড ম্যান সেইড মে বাংলাদেশ লিভ লং, মে বাংলাদেশ লিভ লং, তাহলে দি ওল্ড ম্যান উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। মে বাংলাদেশ লিভ লং অ্যাসার্টিভ করলে বাংলাদেশ মে লিভ লং, এটাকে ইনডিরেক্ট করলে আমরা পাচ্ছি বাংলাদেশ মাইট লিভ লং। এখানে দেখো আমরা ফর ব্যবহার করিনি, যেহেতু রিপোর্টিং ভার্বের পরে কোনো ধরনের অবজেক্ট নাই সে কারণে আমরা ফর ব্যবহার করিনি। নাম্বার 3, ফাদার সেইড টু মি গড ব্লেস ইউ, ওই যে বললাম তোমার কোনো কোনো সময় মেয়েটা উজ্জ্ব থাকতে পারে, এটা হচ্ছে সেই ধরনের একটা সেন্টেন্স। ফাদার সেইড টু মি, তাহলে ফাদার উইশ অথবা প্রেইড ফর মি, উইশড অথবা প্রেইড ফর মি দ্যাট গড ব্লেস ইউ, এটাকে অ্যাসার্টিভ করলে আমরা পাবো গড মে ব্লেস ইউ। তাহলে এটা আমরা ইনডিরেক্ট করলে পাচ্ছি কি গড মাইট ব্লেস মি। ফাদার প্রেইড ফর মি দ্যাট গড মাইট ব্লেস মি। হ্যাঁ, এবার দেখছি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে পরিবর্তন করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে পরিবর্তন করার আগে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা একটু চিনতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার প্রধান উপায় হচ্ছে সেন্টেন্সের শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, নোট অফ এক্সক্লেমেশন, অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ওয়ার্ডের পরে নোট অফ এক্সক্লেমেশন থাকে এবং এরপরে একটা সেন্টেন্স থাকে। তো আমরা মূলত এই চিহ্নটা দিয়ে চিনব। আর বেসিক্যালি এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যেগুলোর মাধ্যমে আবেগ প্রকাশ পায়, মানুষের ইমোশন যে সেন্টেন্সের মাধ্যমে প্রকাশিত হয় সেই সেন্টেন্সটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্ষেত্রে সেন্টেন্সটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমাকে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসাতে হবে এক্সক্লেইম অথবা ওয়ান্ডার। রিপোর্টিং ভার্বটার পরিবর্তে কি বসাবে? এক্সক্লেইম অথবা ওয়ান্ডার। আর যদি রিপোর্টেড স্পিচটা দ্বারা তোমার উল্লাস প্রকাশ করে, হাসি খুশি কোনো বিষয় যদি প্রকাশিত হয়, অর্থাৎ আনন্দ যদি প্রকাশিত হয় তাহলে সেক্ষেত্রে এক্সক্লেমের সাথে একটা উইথ জয় যোগ করে দেবে। আর যদি সেটা সরফুলনেস অর্থাৎ যদি সেটা দুঃখবাচক কোনো সেন্টেন্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এক্সক্লেমের সাথে উইথ সর যোগ করে দেবে। কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসবে। এরপর রিপোর্টেড স্পিচটাকে
অর্থাৎ যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে নিতে হবে মনে মনে। অ্যাসার্টিভ করার পর তারপর সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে টেন্স এবং পার্সনের পরিবর্তনের নিয়মগুলো অ্যাপ্লাই করে তারপর সেটাকে ইনডিরেক্ট করবে। তাহলে আমরা আরেকবার একটু দেখি। প্রথমে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে নিতে হবে। রিপোর্টিং ভার্বটার পরিবর্তে বসবে এক্সক্লেইম অথবা ওয়ান্ডার। এরপর এই রিপোর্টেড স্পিচটা যদি আনন্দ প্রকাশ করে, উল্লাস প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে এক্সক্লেইমের পরে আমরা উইথ জয় যোগ করব। আর যদি সেটা দুঃখবাচক কোনো সেন্টেন্স হয়ে থাকে, বেদনা সূচক কোনো সেন্টেন্স হয়ে থাকে, তাহলে সেটার সাথে আমরা উইথ সরো যোগ করব, অর্থাৎ এক্সক্লেইমের সাথে। আর কমা ইনভার্ট কমার জায়গায় কনজাংশন হিসেবে দ্যাট বসবে। আর রিপোর্টেড স্পিচটাকে ইন্ডিরেক্ট করার আগে তোমাকে অ্যাসার্টিভ করে নিতে হবে মনে মনে। অ্যাসার্টিভ করার পর তারপর সেটা মধ্যে তুমি যে টেন্স এবং পার্সন পরিবর্তনের যে নিয়মগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবে, এরপর সেন্টেন্সটা ইনডিরেক্ট হয়ে যাবে। এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে পরিবর্তন করার নিয়ম। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখব, উদাহরণের সাহায্যে আমরা এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। উদাহরণের মধ্যে দেখো, তিশা সেইড হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, এটাকে অ্যাসার্টিভ করতে হবে মনে মনে। দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সচরাচর সাবজেক্ট এবং ভার্ব থাকে শেষের দিকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকবে শুরুতে। তাহলে অ্যাসার্টিভ করার সময় প্রথমে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো, দ্য পিকচার, এরপরে ভার্বটা বসবে ইজ। এখানে যে হাউ, এই যে অ্যাডভার্বটা, এটার পরিবর্তে আরেকটা অ্যাডভার্ব বসবে, সেটা হবে ভেরি। যদি এরপরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি হয়, আর যদি সেটা নাউন হয় তাহলে সেক্ষেত্রে আমরা গ্রেট বসাবো। এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, সেই কারণে আমরা বলছি এটা ভেরি। দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল। তুমি মূলত এই দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল এটাকেই ইনডিরেক্ট করবে। তাহলে আমরা প্রথম থেকে দেখি, তিশা এক্সক্লেইমড অথবা ওয়ান্ডার্ড দ্যাট দ্য পিকচার ইজ, তাহলে এটা টেন্স পরিবর্তন করতে হবে, যেহেতু সেইড এটা ফার্স্ট টেন্স আছে। দ্য পিকচার ওয়াজ ভেরি বিউটিফুল। নভি সেইড হোয়াট এ শট ইট ওয়াজ। হোয়াট এ শট ইট ওয়াজ, তাহলে নভি এক্সক্লেইমড দ্যাট, হোয়াট এ শট ইট ওয়াজকে আমরা অ্যাসার্টিভ করবো মনে মনে। ইট ওয়াজ এ গ্রেট শট। কেন গ্রেট? কারণ শটটা হচ্ছে এখানে নাউন, এই কারণে আমরা এখানে গ্রেট বসাবো। ইট ওয়াজ এ গ্রেট শট, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটাকে যখন আমরা চেঞ্জ করব তাহলে আমরা পাচ্ছি কি ইটের পরিবর্তে দ্যাট, এবং যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। ফার্স্ট পারফেক্টে যেহেতু রূপান্তর করতে হবে, তাহলে এখানে আমরা দ্যাটের পরে হ্যাড বসাবো। হেডের পরে ওখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে বিভার্ব। বিভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে বিন, অর্থাৎ ওয়াজকে ফার্স্ট পার্টিসিপল করলে আমরা পাবো বিন। তাহলে দ্যাট হ্যাড বিন এ গ্রেট শট। তাহলে দেখো এখানে মাঝখানে কিন্তু দ্যাট দুটো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে দুইটা পরিচিতি। প্রথম দ্যাটটা হচ্ছে একটা কনজাংশন, যেটা কমা ইনভার্ট কমার পরিবর্তে বসেছে, আর দ্বিতীয় দ্যাটটা হচ্ছে একটা প্রোনাউন, এটা ইটের পরিবর্তে এখানে বসছে। তাহলে দ্যাট হ্যাড বিন এ গ্রেট শট। শি সেইড হুররে আই হ্যাভ গট জিপিএ 5। হুররে, হুররে এই তোমার এক্সক্লেমেটরি ওয়ার্ডটার পর একটা আশ্চর্যবোধক চিহ্ন বসছে, এবং এটা দ্বারা উল্লাস প্রকাশ করে, যে কারণে আমরা এখানে এক্সক্লেমের সাথে একটা উইথ জয় যোগ করে দেব। শি এক্সক্লেইমড উইথ জয়, এরপরে দ্যাট বসবে। তাহলে হুররে উইথ জয় বসানোর সাথে সাথে হুররের কাজ শেষ, এটা আর লাগবে না আমাদের। তাহলে আর বাকি রইল কি, আই হ্যাভ গট জিপিএ 5। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটাকে আমরা ফার্স্ট পারফেক্টে নিয়ে যাব। শি হ্যাড গট জিপিএ 5। শি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট শি হ্যাড গট জিপিএ 5. Number 4, Megla said, alas, I have not a single penny. I have not a single penny. তাহলে এলাস যেহেতু আছে, তাহলে তার মানে এটা দুঃখ বা একটা বেদনাদায়ক, বেদনা প্রকাশক শব্দ, অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে সরো উইথ সরোটা ব্যবহার করতে হবে। মেঘলা এক্সক্লেইমড উইথ সরো দ্যাট আই হ্যাভ নট এ সিঙ্গেল পেনি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমরা যখন চেঞ্জ করবো এটা ফার্স্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ দ্যাট শি হ্যাড নট এ সিঙ্গেল পেনি। তার মানে মেঘলা এক্সক্লেইমড উইথ সরো দ্যাট শি হ্যাড নট এ সিঙ্গেল পেনি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা।
অর্থাৎ এখানে আমাদের অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের কোন কোন জায়গায় কীভাবে পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে কী হবে, কমা ইনভার্ট কমার জায়গায় কী হবে, এবং কিভাবে এই অপটেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে এসে তারপর সেটাকে ইন্ডিকেট করতে হবে, এই বিষয়গুলো আমরা আজকে দেখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি একবারে বুঝতে সমস্যা হয় তোমরা ভিডিওটা বারবার দেখবে, তাহলে দেখবে তোমাদের যেই সব জায়গায় প্রথম দিকে যেগুলো বুঝতে একটু সমস্যা হয়েছে, আশা করি সেগুলো দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখলে সেই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। তবে এই যে অপটেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আনা, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আনা, এই জিনিসগুলো একটু তোমাকে জানতে হবে। তো এটার জন্য তোমাকে একটু যে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সের যে নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে গিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ করতে হয় প্রয়োজনে তোমরা সেখানে একটু দেখে নেবে। আমি অবশ্য এই চেঞ্জিং সেন্টেন্সটা আলোচনা করব, সেই চেঞ্জিং সেন্টেন্সের আলোচনা করতে গেলে তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আপাতত ন্যারেশন করার জন্য যতটুকু দরকার ততটুকু পর্যন্ত তোমরা স্টাডি করবে এবং সেটা তোমরা যথাযথভাবে করার চেষ্টা করবে। এখন আমি কিছু বাড়ি কাজ দিচ্ছি তোমাদেরকে, নেক্সট ক্লাসে আমরা সেই বাড়ি কাজগুলো একটু চেক করব। তোমরা আপাতত বাড়ি কাজগুলো আমার এই স্ক্রিন থেকে দেখে নাও, দেখে সেগুলো খাতায় লিখো এবং লেখার পরে আজকেই বসে সেই বাড়ি কাজগুলো তোমরা শেষ করবে। তাহলে বাড়ি কাজগুলো একটু দিচ্ছি আমি। প্রথমে 5টি সেন্টেন্স আমি অপটেটিভ সেন্টেন্স কাজ দিচ্ছি, সেন্টেন্সগুলো আস্তে আস্তে লিখে নাও তোমরা। দ্য লিডার সেইড, মে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ লিভ লং। দ্য লিডার সেইড, মে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ লিভ লং। নাম্বার 2, টিচার সেইড টু আস, মে ইউ, এখানে একটা ইউ হবে, মে ইউ বিকাম সাকসেসফুল ইনাফ টু আর্ন রেসপেক্ট। টিচার সেইড টু আস, মে ইউ বিকাম সাকসেসফুল ইনাফ to earn respect. Number 3, we say, may the Almighty save us from this coronavirus. We say, may the Almighty save us from this coronavirus. Number 4, he said to me, wish you a happy journey. He said to me, wish you a happy journey. Number 5, the teacher said to the students, good morning. The teacher said to the students, good morning. শেষের দুটো সেন্টেন্সকে একটু ভালোভাবে বুঝে শুনে তারপর করবে। এই 5টা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের। এবার তোমরা লিখে নেবে 5টা এক্সক্লেমেটরি সেন্টেন্সের কাজ। হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো, নাম্বার 1, দি বয় সেইড, হুররে, উই হ্যাভ টেকেন অল দ্য উইকেটস। দি বয় সেইড, hooray, we have taken all the wickets. Number 2, what a bad luck, what a bad luck, they said. দেখো এই যে রিপোর্টেড স্পিচটা, এটা সবসময় যে পরে থাকবে এমন না, এটা শুরুতেও থাকতে পারে। রিপোর্টেড স্পিচটা শুরু থাকতে হবে, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব সহ অংশটা পরে বসতে পারে। এটা হচ্ছে সেই ধরনের একটা সেন্টেন্স, হোয়াট এ ব্যাড লাক, দ্য সেইড। নাম্বার 3, দ্য সেইড, হাউ নাইসলি হি টক্স ইন ইংলিশ। How nicely he talks in English. Number 4, we said, alas, we lost the match. We said, alas, we lost the match. Number 5, he angrily said, what a trouble you have brought to the family. He angrily said, what a trouble you have brought to the family. এই হলো বাড়ির কাজ। তোমরা ভালোভাবে এই কাজগুলো করার চেষ্টা করবে। এরপরে আমরা আগামী ক্লাসে ন্যারেশনের পরবর্তী অংশ দিয়ে ন্যারেশনটা শেষ করব। ধন্যবাদ সবাইকে।